হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো গাজরের নতুন একটা পদ্ধতিতে হালুয়া তৈরি করা। সবাই হালুয়া তৈরি করে মূলত গাজরটাকে সিদ্ধ করে বা ব্লেন্ড করে কিন্তু আমি সেভাবে করব না। আমি করব অতি সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে। তোমরা যে যেখানেই থাকো না কেন, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ, তারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিও ওয়াচ করো। আমি আছি তোমাদের সাথে। এই দেখতেছ আমার ছেলের খেলনা, অনেকগুলো খেলনা। আমি বাবার বাড়িতে আছি, এখানে অনেকগুলো খেলনা একটা চটের মধ্যে ছেলে ছড়িয়ে রেখেছে। এখানে আমার ভাইয়ের একটা ছোট ছেলে আছে, আমার ছেলে, দুজনে মিলে এখানে খেলাধুলা করে। পরে ভাবি যে সকালের দিকে খেলনাগুলো ছড়িয়ে দেই আর একদম সন্ধ্যার দিকে উঠাই। হচ্ছে আমার এখানে 1 কেজির মতো গাজর। আমি আসলে সম্পূর্ণ গাজর দিয়ে হালুয়া তৈরি করব না, সবগুলো কেটে নিতেছি। তোমরা দেখো আমি গাজরগুলা বটি দিয়ে কাটতেছি, মানে অতি সহজভাবে। যাদের বাসায় দেখা যাচ্ছে যে হাতের কাছে ভাজি কাটার মেশিন নেই বা ব্লেন্ডার নেই, তখন তারা কি করবে সেটা ভেবেই ভাবলাম যে বটি দিয়ে এইভাবে করি। আর যে কেউ যাতে অতি সহজে, সবার বাসায় তো এসব থাকে, এমনভাবে রান্না করব যাতে সবার বাসায় সেই উপকরণগুলো থাকে আর সবাই এভাবে রান্না করে খেতে পারে। আমি গাজরগুলো আস্তে আস্তে ছিলিয়ে নিয়ে একের পর এক এইভাবে ভাজি করার মতো করে উপযুক্ত করে নিব। তারপর এগুলো হালকা ভাপ দিয়ে নিব। হালকা ভাপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাজরের যে কোনো সবজি বা যে কোনো কিছুর আলাদা একটা নিজস্ব গ্রান থাকে, সেই গ্রানটা যাতে এর মধ্যে না থাকে, তার জন্য আমি গাজরগুলোকে হালকা ভাপ দিয়ে নিব। আমি এখানে যতগুলো গাজর নিয়েছি সবগুলো গাজর দিয়ে কিন্তু হালুয়া রান্না করব না, বারবার বলতেছি। আর আমি এখানে প্রায় 1.5 কেজির মতো দুধ দিয়ে গাজরের হালুয়া তৈরি করব। আর আমার এখানে উপকরণ লাগবে গাজর, দুধ, চিনি, হালকা একটু লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা আর চাউলের গুঁড়া। এগুলো দিয়েই আমি গাজরের হালুয়াটা রান্না করব। দেখো আমার গাজরগুলো কাটা শেষ। আমি একটু বড় বড় করেই কেটেছি, চিকন করেও কাটতে পারি কিন্তু করার দরকার নেই, যাতে দুধের মধ্যে ওগুলো দিয়ে রান্না করার পরে এগুলো একটু আস্তে আস্তে দেখা যায়। আমি একদম ভেঙে রান্না করব না। যাই হোক, গাজরের হালুয়া রান্না করার জন্যে যখন আমি র্যাক খুলে দেখি তখন দেখলাম যে চিনি আছে ওইটুকু চিনিয়ে গাজরের হালুয়া রান্না হবে না। তাই আমি চলে এসেছি দোকানে গাজরের হালুয়া তৈরি করার জন্যে চিনি কেনার জন্যে। আমার বাবার বাড়ির বাজারের এক দোকান, আমার আঙ্কেলের দোকান। এখান থেকে আমি চিনি নিলাম 1 কেজির মতো। আমার কিন্তু 1 কেজি চিনি লাগবে না। বাসায় চলে আসলাম, আসার পরে মা বলতেছে যে তুমি যখন গাজরের হালুয়াটা তৈরি করবে তাহলে রাতের খাবারের জন্য মুরগির মাংসটা রান্না করে। তাই মুরগির মাংসটা রান্না করে নিলাম। সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে মন চাবে না, বিরক্ত ধরে যাবে। তাই ভাবলাম যে ওটা হালকা একটু দেখিয়ে ভিডিওটা স্কিপ করে নিয়ে আমি গাজরের হালুয়াটাই দেখাই। তোমরা পাশে থাকো, আমি দেখাবো। এই গাজরের হালুয়াটা রান্না করতে এসে আমি পড়ে গিয়েছি ভীষণ এক প্যারার মধ্যে। কারণ আমি চুলার মধ্যে দুধ জাল দেওয়ার সময় আমি ভিডিও করতে পারি না। কারণ আমি ভিডিওটা কিভাবে করি, বাম হাতে ফোন ধরি আর ডান হাত দিয়ে কাজ করি। এইভাবে ভিডিও করতে গেলে দুধ তো এমনই একটা জিনিস যে যত জাল জ্বলবে দুধ ততই উতলাবে। আমি যখন ভিডিও করতে যাচ্ছি
তখন আমি বারবার এই প্রবলেমটাই ফেস করলাম যে চুলার জাল আমি কমিয়ে রাখতে পারতেছি না। সেই জন্য তোমরা দুধ চুলায় বসিয়ে দিয়ে দুধটা যখন গরম হয়ে আসবে সেই সময় এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিবে। আর কেউ কেউ একদম দুধের সাথে সরাসরি চুলায় বসিয়ে দিলেও দিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপারের মধ্যেই পড়ে। আমি এখানে 1.5 কেজি দুধ পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে দুধটা যখন ভালোভাবে জাল হয়ে যাবে সেই সময় আমার ছেলে আমাকে বলেছে যে আম্মু আমি একটু দুধ খাবো, আমাকে একটু দুধ উঠিয়ে দিবে। তাই আমি আমার ছেলের জন্যে একটা বাটির মধ্যে একটু পরিমাণ দুধ উঠিয়ে রাখবো। সে দুধ দিয়ে একটু দুধ দিয়ে ভাত খাবে আর একটু দুধ এমনিতেই খাবে। দেখো আমার দুধ, এই পাতিলে রাখা দুধগুলো আমি এমনভাবে নাড়াচাড়া করতেছি যে যাতে দুধে সর না পড়ে। দুধে সর পড়তে দেওয়া যাবে না। দুধটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, একদম লাল করে ফেলতে হবে, লাল। আমি এর মধ্যে এখনও গাজর দিইনি, গাজর আস্তে আস্তে পরে অ্যাড করব, কিন্তু এর মধ্যে হালকা একটু লবণ আমি দিয়ে দিয়েছি। আর আমি এই ভিডিওটা করতেছি এখন রাত্রিবেলা। এই দেখো লবণ দিয়ে দিচ্ছি, হালকা একটু লবণ। তোমরাও স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবে। যতই মিষ্টি রান্না করা হোক না কেন, যারা লবণ খেয়ে অভ্যস্ত তাদের সেই খাবারের মধ্যে লবণ না থাকলে একটা স্বাদ, টেস্টের তারতম্য থেকেই যায়। মনে হয় যে কী জানি নেই এরকম। আমি যখন দুধটা জাল দিতেছিলাম আর ভিডিও শ্যুট করতে নিয়েছি, সে সময় আমার দুধগুলো উতলিয়ে পড়ে গেছে চুলার মধ্যে। তাই আমি চুলায় থেকে পাতিলটা নিচে নামিয়ে দুধের মধ্যে আস্তে আস্তে গাজরগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু আমি সম্পূর্ণ গাজর এর মধ্যে দেব না। 1 কেজি গাজরের জন্যে মিনিমাম 2 কেজির মতো দুধ হলে তাহলে 1 কেজি গাজর রান্না করা যায়। যাই হোক, আমার রান্নার থেকে আমি যেটুকু বুঝতে পেরেছি যে 1 কেজি গাজরের জন্যে 2 কেজি পরিমাণ দুধ লাগবে। চিনিটা যে যেমন দাও তোমরা তোমাদের মিষ্টি খাওয়ার উপর নির্ভর করে চিনিটা দিয়ে দিবে। এ হচ্ছে চালের গুঁড়ো, আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম। এখানে লাগবে চালের গুঁড়ো আর চিনি। আমার ভাইয়ের বউ দুধটা আবার পাতিলের দুধটা আবার চুলার মধ্যে বসিয়ে দিল। আমি আবার নাড়াচাড়া করতেছি। রাতের বেলা তো, তাই ভিডিওটা অত সুন্দর হলো না, কেমন জানি একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব দেখা যাচ্ছে। এই তো দুধ আবারও পড়ে যাওয়ার মতো, আবারও দুধ পড়ে গিয়েছে। আসলে এক হাতে ভিডিও করতে গেলে আরেক হাতে দুধ চামচ দিয়ে নাড়াচাড়া করতে গেলে আসলে রাখা যায় না। আমি দুধ যখন চুলায় বারবার জাল দিতে গেলাম তখন দেখলাম যে দুধ আসলে এইভাবে রাখা যায় না, উতলে পড়ে যায়। ভাবলাম যে এইভাবে ওইখানে রান্না করা সম্ভব না, তাই গ্যাসে নিয়ে আসলাম। গ্যাসে নিয়ে এসে আবার নতুন করে গ্যাসে বসিয়ে দিলাম। এইখানে আমি এই গাজরের হালুয়াটা কমপ্লিট করব রান্না। আমি চিনি দিয়ে দিচ্ছি। দুধটা একদম লাল হয়ে গেছে আর হচ্ছে গাজরও পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি গাজরটা ভেঙে একদম ঝুরঝুরো করে দিব না, যাতে গাজরের হালুয়া রান্না করার পরে সেটা দেখা যায়, কেমন করে কেটেছি সেটা দেখা যায়। এর জন্য আমি এটা ভেঙে ঝুরঝুরো করে দিলাম না, দেখার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য। এই দেখো, তোমরা গাজরের হালুয়া এরকম করে রান্না করবে। কেউ ব্লেন্ড করে রান্না করতে পারো, আবার কেউ হচ্ছে সিদ্ধ করে হাত দিয়ে ভেঙেও রান্না করতে পারো, কিন্তু না, আমি হাত দিয়ে ভেঙে রান্না করিনি।
আমি ভাজি কাটার মতো করে তারপর দুধে সিদ্ধ করে তারপর রান্না করেছি। আমি যখন মুরগিটা রান্না করলাম সেই মুরগি আর এই হচ্ছে আমার গাজরের হালুয়া রেডি। আর ভাতটা রান্না করা হয়েছে রাইস কুকারে। তোমরা এত টাইম আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।